আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান yahdihillahu ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدع وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. عن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سن في الإسلام سنة حسنة فله أجرها وأجر من عمل بها من بعده من غير أن ينقص من أجورهم شيئا ومن سن في الإسلام سنة سيئة كان عليه وزرها ووزر من عمل بها من بعده من غير أن ينقص من أوزارهم شيئا. رواه مسلم. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. رواه مسلم. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অপার অনুগ্রহে আজকে জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মসজিদে আসার এবং খুতবা শোনার তৌফিক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলে বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমার খুতবার বিষয় হচ্ছে মৃত ব্যক্তির জন্য আমাদের করণীয় ও বর্জনীয়। এই সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে তৌফিক দান করেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, মৃত ব্যক্তিকে কেন্দ্র করে আমাদের সমাজে অনেক বিদআতি কার্যক্রম এবং কুসংস্কার চালু রয়েছে। এগুলো সম্পর্কে আমাদের জানা অত্যন্ত জরুরি। কারণ একজন মানুষ বা একজন মুসলিম তিনি জীবিত থাকতে যেমন সম্মানিত, মারা যাওয়ার পরেও তিনি ওইভাবেই সম্মানিত। অতএব আমাদেরকে বিদআতি যে কার্যক্রম রয়েছে এই কার্যক্রমগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। কারণ সাহাবা একরামরা সবসময় তাদের সন্তানদেরকে নসিহা করতেন যে আমি মারা যাওয়ার পরে যেন জাহিলি যুগের কিছু রীতিনীতি বা কুসংস্কার যেগুলো আছে এগুলা যেন কখনো না হয়। কিন্তু আমরা দেখেন কত অনেকে মুমূর্ষ ব্যক্তি আছে, জানতেছে যে হয়তো আমি কিছুদিন পরেই মারা যাইতে পারি, কিন্তু কোন প্রকারের নসিহত করে যায় না যে আমার মৃত্যুর পরে এগুলা যেন না হয়, এই যে আমাদের বিদআতি কার্যক্রম গুলো আছে এগুলা যেন না হয়, এগুলা কিন্তু করে যায় না। কিন্তু এইগুলা করা অতীব জরুরি। আপনি যদি না বলেন কিন্তু এরপরে যদি করে তাহলে আপনি গুনাহগার হবেন, এর জন্য আপনাকে শাস্তি পেতে হবে কবরে। আর আপনি বলে গেলেন এর পরেও যদি করে তাহলে এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দায়ী করবেন না, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য আপনাকে শাস্তি দিবেন না, কারণ আপনি বলে গিয়েছেন।
এরপরে যারা করবে তারা এর জন্য গুনাহগার হবে। তো যেই কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আলোচনা করি মৃত ব্যক্তিকে কেন্দ্র করে আমাদের করণীয় কি। একটা ব্যক্তি যখন মুমূর্ষ অবস্থায় থাকে, যখন হয়তো দেখা যাচ্ছে মারা যাবে এইরকম একটা অবস্থা, তখন আমাদের যে প্রথম করণীয় সেটা হচ্ছে তালকিন করা। কি করা? তালকিন করা। একজন মানুষ যখন মারা যাবে বা যাচ্ছে এইরকম একটা অবস্থা, এই সময় আমরা তার কাছে গিয়ে শুধু বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা বলতে হবে। কারণ সহিহ মুসলিমের 2162 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন মৃত ব্যক্তি মারা যাওয়া অবস্থা এইরকম, তখন তোমরা তার কাছে কি বলো? লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা না যে আমরা অনেকে আছে বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এইরকম না। কারণ যখন আপনি তাকে বলতে বলবেন, কারণ সেই সময় সে একটা বিশাল বড় মনে করেন সমস্যার সম্মুখীন হয়ে গেছে। কারণ সে যখন মানুষ মারা যায় এই সময় যারা ভালো, এই সময় রহমতের মালাইকাদেরকে দেখতে পায়, আর যারা খারাপ আযাবের যে ফেরেশতা বলি আমরা, যদিও এটা বলা ঠিক না, কারণ মালাইকা বলা উচিত, কারণ ফেরেশতা শব্দটা কোথাও আসেনি। কিন্তু আমাদের যে পরিভাষাগুলো এগুলা চেঞ্জ করা উচিত। তারপরেও আমরা বুঝার স্বার্থে অনেক জায়গায় বলি, কারণ মালাইকা বললে হয়তো অনেকে বুঝতেই পারে না। এই কারণে অনেক সময় ফেরেশতা বলতে হয়। যেমন কোরআনে আছে, হাদিসে আছে সালাত, কিন্তু আমরা সবসময় কি বলি? নামাজ বলি, তাই না? সিয়াম না বলি, সবসময় রোজা বলি। কারণ কি? আমরা এগুলা ভাষায় অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু জাকাত জাকাতেই রয়েছে, হজ হজেই রয়েছে, কিন্তু আমরা সালাতকে বাদ দিয়ে নামাজ রেখেছি, সিয়ামকে বাদ দিয়ে রোজা রেখেছি। এই কারণে আমরা দেখেন যে সালাত মানুষকে যে যাবতীয় অন্যায় অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে, এই জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারি না। বুঝতে পারছেন? নামাজ মানুষ, নামাজ আর সালাতের মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। সালাত শব্দের অর্থ হচ্ছে প্রার্থনা করা, এই জিনিসটা কিন্তু আমরা বুঝি না। সিয়াম আর রোজার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। রোজা শব্দের অর্থ হচ্ছে উপবাস করা, না খেয়ে থাকা, আর সিয়াম শব্দের অর্থ হচ্ছে যাবতীয় অন্যায় এবং অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখা। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাল্লাম ইয়াদা ক্বালা যুর ওয়াল আমালা বি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুয়ামা ওয়া শারাওয়া। যে ব্যক্তি সিয়াম থাকলো কিন্তু যাবতীয় অন্যায় অশ্লীল খারাপ কাজ থেকে পাপাচার থেকে নিজেকে বিরত থাকলো না, তার না খেয়ে থাকাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু যায় আসে না। এই হাদিসটা কেন বলা হয়েছে? এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এটা বলেছে। কারণ সারাদিন একটা ব্যক্তি না খেয়ে থাকাটা খুব বেশি কঠিন না, কিন্তু নিজেকে যাবতীয় অন্যায় অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখা না খেয়ে থাকার চাইতে অনেক বেশি কঠিন, তাই না? না খেয়ে থাকাটার চাইতে অনেক বেশি কঠিন না? অনেক সময় দেখবেন হয়তো আমরা বিভিন্ন কাজের কারণে সারাদিন খাওয়া দাওয়াই করতে পারি না, বা হালকা কিছু খাওয়া দাওয়া করেছি, এরকম হয়ে যায়। কিন্তু তাহলে না খেয়ে থাকাটার চাইতে অনেক বেশি কঠিন যে আপনি আপনাকে নিজেকে খারাপ কাজ থেকে বিরত রাখবেন। কারণ নিয়মিত যখন না যে একটা ব্যক্তি পাপাচার করতে থাকে, পাপে থাকে, বিশেষ করে যারা নেশাদার দ্রব্য পান করে, হঠাৎ করে রমাদান চলে আসলে দেখেন তারা ছাড়তে পারে না। যদিও কেউ চেষ্টা করতে ছাড়তে ছাড়তে 15-20টা রমাদান চলে গেছে, তাই না? এরকম একটা অবস্থা। তো যেই কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, যখন মৃত ব্যক্তি মানে মুমূর্ষ ব্যক্তি মারা যায় অবস্থা, এই সময় তার কাছে কি করতে হবে? তালকিন করতে হবে। তাকে বলতে হবে না যে না আপনি লা ইলাহা পড়েন, কারণ আমি বললাম সে যে সমস্যার মধ্যে সম্মুখীন হয়েছে ওটা আমরা বুঝতে পারবো না। কারণ এই সময় সে বলে দিতে পারে যে কিসের লা ইলাহা ইল্লাল্লাহ, বলে দিতে পারে। এই কারণে ওলামা একরাম বলেছেন আমরা তার কাছে গিয়ে বলবো কি লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলবো যেন সে শুনে শুনে বলতে পারে, শুনে শুনে কি করে? পড়তে পারে। কারণ রাসূলুল্লাহ কি বলেছেন? মান ক্বালা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি কোথায় যাবে? দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে। কারণ মানুষের শেষ যেটা ভালো, একটা কথা আছে না, শেষ ভালো যার সব ভালো তার, একটা কথা আছে না? তো হাদিস এই কথাটাই হচ্ছে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যার শেষ ভালো তার সবকিছু ভালো। হাদিসে এইটাও রয়েছে, একটা মানুষ সারা জীবন ভালো কাজ করতেই থাকে, কিন্তু শেষের দিকে সে খারাপ কাজ করার কারণে সে জাহান্নামে চলে যায়। খারাপটা কোনো কাজ করে দিল, বুঝতে পারছেন, জেনা করে দিল, তারপরে দেখেন কিছুদিন পরে মারা গেল, তওবা করতে পারলো না, এই জন্য সে জাহান্নামে চলে গেল। বা শিরিক করে বসলো, সারা জীবন হয়তো দেখেছেন 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, ভালো কাজ করেছে। আবার একটা লোক সারা জীবন খারাপ কাজ করেছে, কিন্তু শেষের দিকে সে ভালো কাজ করা শুরু করলো, 5 ওয়াক্ত সালাত আদায় করা শুরু করলো, খারাপ কাজ যেগুলো ছিল সে ছেড়ে দিল, নিয়মিত নফল সিয়াম পালন করা শুরু করলো, অর্থাৎ ভালো যে কল্যাণকর কাজগুলো এগুলা করা শুরু করলো। এই অবস্থায় সে মারা গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওই ব্যক্তি জান্নাতে যাবে। ঠিক আছে? এই কারণে শেষটা যার ভালো তার সবকিছুই ভালো। তো যেই কথা বলেছিলাম সম্মানিত উপস্থিতি, কি করতে হবে? তালকিন করতে হবে। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে দেখেন
দাওয়াত দেওয়া, এই কাজটা কিন্তু আমরা করি না। কোনো ব্যক্তি যদি খারাপ থাকে, দেখা যাচ্ছে সে অসুস্থ দীর্ঘদিন যাবত, তার কাছে আপনি যান, তাকে দেখতে গেলে তো আপনি এক সওয়াব পাবেন। তার রাসূলুল্লাহ কি বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়াতান ইল্লা সাল্লা আলাইহি সাবউনা আলফা মালাকিন হাত্তা ইউসবিহা ওয়া ইন আদাহু আশিয়াতান ইল্লা সাল্লা আলাইহি সাবউনা আলফা মালাকিন হাত্তা ইমসিয়া ওয়া কানা লাহু খরিফুন ফিল জান্নাহ। যে ব্যক্তি সকালবেলা কোনো মুসলিমকে দেখতে যাবে, ওই ব্যক্তির সন্ধ্যা পর্যন্ত 70,000 মালাইকা তার জন্য কি করবে, দোয়া করবে। আবার আপনি যদি সন্ধ্যায় যান, সকাল পর্যন্ত 70,000 মালাইকা আপনার জন্য কি করবে, দোয়া করবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে একজন মুসলিমের পর আরেকজন মুসলমানের হক রয়েছে, একটা হাদিসে রয়েছে 5টা, একটা হাদিসে রয়েছে 6টা। হাক্কুল আলাল মুসলিমি খামসুন, আবার রয়েছে সিত্তুন, এইভাবে রয়েছে। তার মধ্যে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইদাতুল মারিদ, কোন অসুস্থ ব্যক্তি যখন অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে, ওই সময় আপনি তার কাছে যান, দেখতে যান। আল্লাহ সাল্লাম বলেন, কেউ যদি শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাউকে দেখতে যায়, মুসলিম ভাইকে দেখতে যায়, সে যেন জান্নাতের ফল আহরণ করতেছে। চিন্তা করেছেন? এই হাদিসটাও রয়েছে ওয়াকান আলাহু খারিফুন ফিল জান্নাহ, সে যেন জান্নাতের ফল সংরক্ষণ করেছে। চিন্তা করতেছেন তাহলে কতটা গুরুত্বপূর্ণ। এই কারণে মুসলিম ব্যক্তিকে দেখতে যাবেন, এটা হক। সে অসুস্থ হয়ে আছে, আমরা জানা যায় যাই, কিন্তু দেখেন একজন মুসলিম জানতে পারে যে আজকে মা অসুস্থ রয়েছে, ওই যাচ্ছি যাচ্ছি করতে দেখে বলে মারাই গেল, তাহলে আপনি কি হকটা আদায় করলেন? করলেন না। এই কারণে অবশ্যই তার কাছে যাবেন, সে অসুস্থ রয়েছে, তাকে কিছু নসিহত করতে হবে। কারণ মানুষ যখন অসুস্থ হয়ে যায়, ওই সময় তার অনেক কিছু খেয়াল থাকে না। আপনি গিয়ে তাকে স্মরণ করে দেন যে ভাই এই সময় আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করেন, এরপরে 5 ওয়াক্ত সালাত ছেড়ে দিবেন না, যেগুলা আপনার অন্যান্য যে কাজগুলো দান সাদকা এগুলা বেশি বেশি করে করেন। এই জিনিসগুলো তাকে কি করা, স্মরণ করে দেওয়া। কারণ দেখেন সূরা মুনাফিকের মধ্যে শেষের দিকে আল্লাহ বলতেছেন কি, যখন মানুষ মারা যাবে, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, সে আল্লাহকে বলবে আল্লাহ একটু আমাকে সময় দাও, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি একটু সাদাকা করে সলিহিন নেক পরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত হই। তাহলে দেখেন এই সাদাকাটা কতটা গুরুত্বপূর্ণ। এই সময় সে বলবে না যে আল্লাহ একটু সময় দিয়ে সালাত আদায় করি, কারণ সাদাকা এমন একটা জিনিস, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সন্তুষ্টি অর্জন করা যায়। সাদাকা কি করা যায়, আপনার জাহান্নামের আযাবকে নিভিয়ে দিতে পারে, এমন একটা কবরের আযাবকে মিটিয়ে দিতে পারে। হাদিসে আছে সাদাকাতু সিররি তুফি গযাবার রব্বে, একটা হাদিসে রয়েছে সাদাকা আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগকে মিটিয়ে দিতে পারে। বুঝছেন সাদাকাটা এত পাওয়ারফুল। তো যেই কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, যে এই কারণে কি করতে হবে, যে আমাদেরকে গিয়ে তাকে দাওয়াত দিতে হবে যে আপনি যা করেছেন এখন তওবা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন একজন বালক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করতেন। সে অমুসলিম ছিলেন, ইহুদি ছিলেন, তো খেদমত করতেন আল্লাহ রাসূল। হঠাৎ করে আল্লাহ রাসূল জানতে পারলেন যে বালকটা অসুস্থ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে গেলেন, গিয়ে তাকে বললেন যে আসলিম, তুমি ইসলাম কবুল করো। তো সে তার বাবার দিকে দেখতে, ছোট বাচ্চা তো সাহস পাচ্ছে না 10-12 বছরে, তো ফানাজারা ইলা আবি ওয়া হুয়া ইনদি, সে তার বাপের দিকে তাকাচ্ছে, অথচ তার বাবা তার কাছেই আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বলেছেন, তার বাবা বলেন আসলামা, তুমি কি করো, ইসলাম কবুল করো। সে ইসলাম কবুল করে নিয়েছে। এখন দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেছেন, যে আলহামদুলিল্লাহিল্লাযী আনকাদা মিনান নার, ওই আল্লাহর প্রশংসা, ওই আল্লাহর হামদ সানা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বালকটাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। দেখেন তার এই যে একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত, যদি না যাইতেন হয়তো এই সুযোগটা পাইতেন না। এই কারণে আমাদেরকে কি করতে, দাওয়াত দিতে হবে। আপনার পার্শ্ববর্তী যদি কেউ হিন্দু থাকে, যা থাকে থাক, আপনি তার কাছে দাওয়াত দেন। আমরা আজকে ইখতিলাফি মাসালাগুলো নিয়ে যত প্রকারে চিল্লা হাল্লা এগুলা করি, কিন্তু দেখবেন যে মানুষকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে এইসব নেই। একজন ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে না, আপনি তাকে দাওয়াত দেন না। হ্যাঁ, আপনি যে ইখতিলাফি মাসালাগুলো নিয়ে পড়ে আছেন, যে আপনার সালাত হয় না, হ্যান হয় না, এগুলা হয় না, কিন্তু 10টা মানুষকে যে মসজিদে নিয়ে আসতে হবে, এই চিন্তা ভাবনা আজকে আমাদের নেই। এই চিন্তা ভাবনা আজকে আমাদের নেই। যে ব্যক্তি নেশা করতেছে তাকে দাওয়াত দেন যে ভাই নেশা ছেড়ে দেন, ওগুলো আমাদের করতে হবে। কে আসছে বুকে হাত বাঁধছে না, নাভিতে হাত বাঁধছে, আপনার সালাতেই হয় না, প্রথম দিকে যদি আপনি এই কথাগুলো বলেন, ও তো মসজিদে এসেই শুরু, ও চিন্তা ভাবনা করতেছে যারা সালাত আদায় করে না ওরাই তো ভালো রয়েছে। মসজিদে আসে যদি এত মারামারি আর ঠেলাঠেলি হয়, সালাত বাদ দিয়ে অন্য কিছু করি। এই কারণে দেখেন আমাদের সালফে সালিহিনরা এইগুলা বিষয় নিয়ে কোনোদিন তর্ক বিতর্ক তো করতেন না। আকীদার ভিত্তিতে ঐক্য হইতে হবে। কিসের ভিত্তিতে? আকীদা। আজকে হাজারো লক্ষ কোটি মানুষের আকীদাই ঠিক নাই, আর আপনি আগে শুরু করেছেন বুকে হাত বাঁধবেন না, নাভিতে বাঁধবেন। আগে আকীদা ঠিক করেন। একটা মানুষের যখন আকীদা ঠিক হবে, এইগুলো বিষয় সে এমনিতে নিজে ক্লিয়ার করে নেবে। কারণ আগে আকীদা জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছে এগুলাই জানে না,
নবীর সম্পর্কে জানে না, নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তাহলে এইগুলা দিয়ে কোনো লাভ হবে? কারণ আকীদার যা ঠিক তার অন্য আমলগুলো কবুল, আকীদা ঠিক না হলে আমলগুলো কবুল হবে না। এই কারণে আকীদার দাওয়াত দিতে হবে সর্বপ্রথম, বুঝতে পারছেন? আকীদার দাওয়াত না দিলে কোনো লাভ নেই। তো যে কথা বলেছিলাম, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই বাচ্চার কাছে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন যখন ইসলাম কবুল করলেন, আল্লাহ রাসূল বলেন আলহামদুলিল্লাহ, ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ এই বাচ্চাটাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দিয়ে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হাদিসটা আপনারা পাবেন সহিহ বুখারীর 1356 নম্বর হাদিস। এরপরে 2 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে কি, দোয়া পড়া। একটা মানুষ যখন মারা গেল তখন আমরা কি বলবো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন বলেছেন সূরা বাকারার মধ্যে 55 থেকে 57 নম্বর আয়াত, আল্লাযিনা ইযা আসাবাতুহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন মুসিবত আসে, বালা মুসিবত আসে, এটা দেখেন আমরা শুধু মানুষ মারা গেলেই ইন্না লিল্লাহ পড়ি, এমনিতেই যখন আপনার কোনো বিপদ আপদ আসে তখনও আপনি এটা পড়তে পারবেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা আপনি পড়তে পারবেন। এটা বিপদ আপদের সময় এই দোয়াটা আমাদের পড়তে হবে। তো যে কথা বলেছিলাম এই দোয়াটা করতে হবে। আরেকটা দেখেন যে ধৈর্য ধারণের জন্য আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা, এই দোয়াটাও পড়া যায়। কারণ দেখা যাচ্ছে আপনার বাবা মারা গেছে, আপনার স্বামী মারা গেছে, তখন এই দোয়াটা আপনি পড়েন যে আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি, হে আল্লাহ এই যে আমার বিপদ আপদ হয়েছে এর জন্য আমাকে সওয়াব দাও এবং এর চাইতেও উত্তম বিনিময় তুমি আমাকে দান করো। দেখেন উম্মে সালামা বলছেন যে আবু সালামা রাদিয়াল্লাহু আনহু যখন মারা গেলেন, অত্যন্ত নেককার ব্যক্তি ছিলেন, অত্যন্ত পরেশগার এবং টপ লেভেলের সাহাবীদের মধ্যে উনি ছিলেন, যেমন আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু ওই রকম ছিলেন। তো উনি যখন মারা গেলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে উম্মে সালামাকে এই দোয়া শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা। তিনি তখন বলতেছে যে আবু সালামার চাইতো সৎ, এর চাইতো ভালো আমি আর কাকে পাইতে পারি? আবু সালামার মতো স্বামী হতে পারে না। চিন্তা করেছেন? বলতে তার মতো স্বামী হতে পারে না। তো তিনি বলতেছেন যে এই দোয়া পড়ার কারণে কিছুদিনের মধ্যে আমি যখন ইদ্দত পালন করলাম, 4 মাস 10 দিন ইদ্দত পালন করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং আমাকে বিবাহের জন্য প্রস্তাব দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে তার চাইতে উত্তম হলেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন এই দোয়া পড়ার কারণে যে এর চাইতে উত্তম বিনিময় দাও, এর চাইতে ভালো দাও, আপনি এই দোয়া করতেছেন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা। আল্লাহর কাছে এই দোয়া করছেন। এই কারণে যখন এই বিপদ আপদ হবে এই দোয়াটা পড়া, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা। এই দোয়াগুলো আমাদেরকে পড়তে হবে, জানতে হবে, কিন্তু আমরা এগুলা করি না, তো অধৈর্য হয়ে যাই। আমরা কি হই? অধৈর্য হয়ে যাই। এরপরে যেটা বলবো 3 নম্বরে, সেটা হচ্ছে একটা মানুষ বা একটা মৃত ব্যক্তি যখন মারা যায় তখন তার চোখ বন্ধ করা। কারণ যখন একজন ব্যক্তি মালাইকা যখন চলে আসে তার জান কবজ করে, তার চোখ সেটাকে অনুসরণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এই কারণে কি করতে হবে? চোখ বন্ধ করে দিতে হবে। অনেক দেখেন চোখ তাকিয়ে থাকে, জানে না, এই কারণে চোখ বন্ধ করে দেওয়া। এই হাদিসটা আপনারা পাবেন সহিহ মুসলিমের 2169 নম্বর হাদিস। যখন আবু সালামা রাদিয়াল্লাহু আনহু মারা গেলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চোখ খোলা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চোখ বন্ধ করে দিয়েছে। প্রত্যেকেরই চোখ খোলা থাকে, ওই সময় চোখ কি করে দেয়? বন্ধ করে দেয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা আগফির লি আবু সালামা ওয়ারফা দারাজাতাহু ফিল মাহদিয়িন ওয়াগফির লাহু ফি আখিরাতি বিল গাবিন ইয়া রাব্বিল আলামিন ওয়াগফির লানা ইয়া রাব্বিল আলামিন। তো এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করেছেন যে আল্লাহ আবু সালামাকে তুমি ক্ষমা করো, আবু সালামা কি করো? তাকে ক্ষমা করো এবং নেককার বান্দাদের তুমি কি রাখো? অন্তর্ভুক্ত করো, এবং আমাকেও ক্ষমা করো, তাকেও তুমি কি করো? ক্ষমা করে দাও, এবং তার যে কবরটাকে এটাকে কি করো? প্রশস্ত করে দাও, এবং কবরকে কি করো? ওয়ান্নাউইর লাহু ফি, এবং তার কবরকে আলোকিত করে দাও। এই কারণে এই দোয়াগুলো আমাদেরকে কিন্তু শিখতে হবে। দেখেন বিশেষ করে আপনার স্ত্রীকে আপনি বলেন, কারণ আপনার স্ত্রী আপনার সবচেয়ে কাছের লোক। আপনি মারা গেলে যে আমি যদি মারা যাই আগে তোমার আগে, তাহলে আমার চোখকে বন্ধ করে দিয়ে এই দোয়া পড়বা, তখন ওই জায়গায় আপনার নাম বলবে, আল্লাহুম্মা আগফির লি আব্দুর রহমান বা আব্দুর রহিম, যেই নাম হবে ওই নামটা পড়তে হবে। তো আবু সালামার কথা বলে আল্লাহুম্মা আগফির লি আবু সালামা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আল্লাহ আবু সালামাকে তুমি ক্ষমা করো। দেখছেন কতটা গুরুত্বপূর্ণ দোয়া। এই কারণে এই দোয়াগুলো শিখাইতে হবে। আপনার স্ত্রীকে এই দোয়াগুলো বলেন যে এই দোয়াগুলো মুখস্থ করো, আপনার সন্তানকে এই দোয়াগুলো মুখস্থ করান। আজকে তো আমরা এগুলা করাই না, সন্তানকে বাসা থেকে বের হলে কি দোয়া পড়তে হয় জানে না। কিছুদিন আমি একটা মাহফিলে গিয়েছিলাম মোহাম্মদপুর চেয়ারম্যান পাড়ায়, আমি বলেছিলাম যে বাসা থেকে বের হওয়ার দোয়া কয়জন জানেন? এতগুলো মানুষ, প্রায় 200-250 মানুষ ছিল, একটা মানুষও হাত তুলতে পারেনি। আপনি চিন্তা করেন, আজকে আমরা মুসলিম দাবি করি, বাসা থেকে বের হওয়ার আমরা দোয়া জানি না।
খাবার যে খাবো ওই সময় খাওয়া শেষে কি দোয়া পড়তে হয় এই দোয়া আমরা জানি না, তাহলে আমরা কিসের মুসলিম? আর আপনি বলতেছেন আমি বিশ্ব জয় করবো, এমনিতেই বিশ্ব জয় করবেন? হ্যাঁ, অত সহজ? আপনি দোয়াই জানেন না এখন পর্যন্ত, কখন কি দোয়া পড়তে হয় আপনি মুসলিম দাবি করেন নিজেকে। আপনি বাসা থেকে বের হচ্ছেন, দোয়া জানেন না। যানবাহনে চড়তেছেন, দোয়া জানেন না। কাপড় পরতেছেন, দোয়া জানেন না। তাহলে আপনি জানেনটা কি বলেন? একজন মুসলিম হিসাবে আপনার তো জানা উচিত। একজন মুসলিম যেমন আত্মসমর্পণকারী হবে, মুসলিম শব্দের, ইসলাম শব্দের আরেকটা অর্থ হচ্ছে জানা। আপনাকে জানতে হবে। যখন জানবেন তখন তো আপনি প্রকৃত মুসলিম হতে পারবেন, নাকি না নাই জানতে মুসলিম হবেন প্রকৃত? এই কারণে জানতে হবে। সন্তানকে শিখান এই দোয়াগুলো। যখন একটা সন্তান বড় হয় তাকে এই দোয়াগুলো শিখান, যে বাবা এই দোয়াগুলো পড়ো, কোরআন পড়তে শিখান। কারণ আপনি হচ্ছেন অভিভাবক, আপনি হচ্ছেন দায়িত্বশীল। কিন্তু আপনি গাফেল, আপনি ফিজিক্স কেমিস্ট্রি এগুলা পড়ার জন্য শিক্ষক রাখিয়ে দেন, মাসে দেন 3,000 4,000 5,000 10,000 টাকা, কিন্তু আপনার সন্তান কোরআন পড়তে পারে না, কোরআন মাজিদ পড়তে পারে না। এর ব্যাপারে আপনার কোনো দায়িত্ব নেই। কি হয় হোক, কিভাবে চলে চলো, তাই না? আজকে যে এই যে নাস্তিক গুলো তৈরি হচ্ছে, কি জন্য তৈরি হচ্ছে বলেন দেখি? ইসলাম সম্পর্কে যে বিদ্বেষ করে, যারা জানে না কত কিছু, কি জন্য তৈরি হয়? কারণ আমরাই জানাই না। আপনার বাবা আপনাকে ওই অবস্থায় রেখে গেছে, আপনি আবার আপনার সন্তানকে ওই অবস্থায় ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, তাই না? এই কারণে আপনাদেরকে বলতেছি যে অবশ্যই সন্তানকে জানান, কিতাবগুলো নিয়ে আসে পড়ান। রিয়াদুস সালিহিন, বুলুগুল মারাম, এই যে কিতাবগুলো, এগুলা পরিবারের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু আজকে দেখেন আমরা এগুলো নাই। দার্স আপনাকে দিতে হবে আপনার সন্তানকে, আপনার স্ত্রীকে ধরে বসেন। কিন্তু আমরা দেখেন ওই মুসলিমদের আজকে বাড়ি বাড়ি ওই দেখেন হিন্দি চ্যানেলগুলো ঢুকে গেছে। সকাল যখন সন্ধ্যা হয়ে যায় 7টা 8টা, ওই শুরু করতেছে, রাত 11টা 12টা পর্যন্ত চলতেই আছে। যখন ক্রিকেট খেলা শুরু হয় ওই সময় ক্রিকেটের উন্মাদনা, ফুটবল খেলা শুরু হলে ফুটবলের উন্মাদনা। তার মেসি আইডল হয়ে গেছে, নেইমার আইডল হয়ে গেছে খেলোয়াড়রা, তাই না? আজকে আদর্শই ভুলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ আমাদের জন্য মডেল, এটা তো আমরা ভুলে গেছি। আজকে আমাদের মুসলিমদের কয়জন বলতে পারবে যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছি? পাওয়াই যাবে না খুঁজে। তো আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতেই না জানেন, তার জীবনী জানতে পারেন, তাকে অনুসরণ করবেন কিভাবে বলেন দেখি? আজকে নেই, এগুলা খুঁজেই পাওয়া যাবে না মুসলিমদের। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ি, সাহাবাদের জীবনী পড়ি। আমরা তো বাংলাদেশের কত নেতার জীবনী পড়ি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এখনো পড়ে আপনার শেষ করার সৌভাগ্য হয়নি। তাহলে যে কথা বলতেছিলাম, সম্মানিত উপস্থিতি, যে কি করে দিতে হবে? চোখ বন্ধ করে দিতে হবে। এরপর যেটা বলবো 4 নম্বরে, সেটা হচ্ছে কাপড় দিয়ে কি করে শরীরটা ঢেকে দেওয়া। যখন মারা যাবে কেউ, কাপড় দিয়ে কি করে দিতে হবে? তার শরীরটা ঢেকে দিতে হবে। এই হাদিসটা আপনারা পাবেন সহিহ বুখারীর 5814 নম্বর হাদিস। এর উপরে 5 নম্বর যেটা বলবো, সেটা হচ্ছে দেখেন ধৈর্য ধারণ করা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা প্রায় যখন হয়তো দেখা গেল আপনার কেউ নিকট আত্মীয় মারা গেল, আপনার স্বামী মারা গেছে, আপনার বাবা মারা গেছে, আমরা অধৈর্য হারা হয়ে গেছি। বিশেষ করে মহিলারা তো আরো অধৈর্য হারা যায়। চুল ছিঁড়াছিড়ি আর কাপড় এক করা করি, এই যেমন হাউমাউ করে বিলাপ করা, এগুলা সম্পূর্ণ গুনাহ। আর রাসূলুল্লাহ বলছে যে জাহিলি যুগের 4টি রীতি আমার উম্মতের মধ্যে থেকে যাবে, তার মধ্যে একটা যে বিলাপ করা। বিলাপ করে কাদাকাটি করা, এর জন্য মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হয়। কবরের মধ্যে কি করা হয়? আযাব দেওয়া হবে। এই কারণে এই ব্যাপারে আপনাকে সাবধান করে দিতে হবে যে আমি যাওয়ার পরে বিলাপ করে যেন কাদাকাটি না করে। এমনিতেই চোখ দিয়ে পানি পড়ুক, এটা জায়েজ, কোনো সমস্যা নেই, এমনিতে আসুক, কিন্তু হাউমাউ করে ওইভাবে করা যাবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা কখনো এইভাবে কাদাকাটি করতেন না। জাহিলি যুগের রীতি ছিল কি জানেন? মহিলারা রোদন করে দিয়ে আসতো, তাদেরকে ভাড়াটিয়া পাওয়া যাইতো। এক গ্রাম থেকে বা আরেক সমাজে গিয়ে তারা কি করতো? রোদন করে দিয়ে আসতো। আবার ওরা আবার এইদিকে কেউ মারা গেলে এই গ্রামে এসে রোদন করে দিত। বুঝতে পারছেন? তো এক মহিলা সে ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাম, আমি তো ইসলাম কবুল করে নিয়েছি, এখন তো আর জাহিলি যুগের রীতি আমি পালন করতে পারবো না, কিন্তু আমার একটা দায়িত্ব রয়েছে। সেটা হচ্ছে কি, আমি এই মর্মে করেছিলাম যে অমুক জায়গায় গিয়ে কেউ যদি মারা যায় আমি রোদন করে দিয়ে আসবো, কাদাকাটি করে দিয়ে আসবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে না, খারাপ কাজের ক্ষেত্রে ওসিয়ত পূরণ করা যাবে না, অতএব তুমি এটা করবা না। তাহলে দেখছেন, আমাদের মা বোনদের এই কারণে বলবো, মা বোনদেরকে বিশেষভাবে বলবো যে ধৈর্য ধারণ করতে হবে। আস-সাবরু ইনদা সাদমাতিল উলা, প্রথম বিপদ আপদে ধৈর্য ধারণ করা, এটা হচ্ছে প্রকৃত ধৈর্য। এক মহিলা, সে তার আত্মীয় মারা যাওয়ার কারণে কান্নাকাটি করতেই আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে তুমি ধৈর্য ধারণ করো। তো সে একটু বেঁকে বসেছে, হ্যাঁ আমার ব্যাপারে তুমি কি জানো? সে চিন্তা পারেনি যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন ওই মহিলাকে এসে বলতেছে যে আপনি কি জানো এটা কার সঙ্গে বললে? তিনি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গিয়েছে,
গিয়ে বলছেন আল্লাহ সাল্লাম আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন। তো রাসূল সাল্লাম তখন বললেন যে বিপদের শুরুতে যেটা ধৈর্য, এটা হচ্ছে প্রকৃত ধৈর্য। এটা কি প্রকৃত ধৈর্য। এই ধৈর্যটা যদি আপনি ধারণ করতে পারেন তাহলে আপনি কি পাবেন? নেকি পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ কি বলছেন হাদিসে আছে, ইয়া ইবনে আদম ইন সাবারতা ওয়াহসাবতা ইনদা সাদমাতিল উলা লাম আরদা লাকা সাওয়াবুন দুনাল জান্নাহ। হে আদম সন্তান, তুমি যদি বিপদে ধৈর্য ধারণ করতে পারো শুরুতে, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি হিসাবে, প্রতিদান হিসাবে তোমাকে জান্নাত ছাড়া আর কোনো কিছু দিব না। সুবহানাল্লাহ। আল্লাহ এই কথাই বলছে, ইবনে আদম ইন সাবারতা ওয়াহসাবতা ইনদা সাদমাতিল উলা লাম আরদা লাকা সাওয়াবান, সওয়াব হিসাবে, প্রতিদান হিসাবে দুনাল জান্নাহ, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ বিহামদি। এই কারণে সম্মানিত উপস্থিতি, আমাদের কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। আর যারা ধৈর্য ধারণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেই ভালোবাসেন। বুঝতে পারছেন? ধৈর্য তিন প্রকারের। একটা হচ্ছে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান পালন করতে গিয়ে কি করা? ধৈর্য ধারণ করা। আস-সাবরু ইনদা তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে কি করা? ধৈর্য ধারণ করা। তাহলে ধৈর্য ধারণ করতে হবে। দেখেন অনেকে দেখেন 5 ওয়াক্ত সালাত আদায় করতেছে, এটা অনেক কঠিন। 2 দিন 4 দিন 10 দিন পালন করতে করতে দেখেন যে আর নাই, ছেড়ে দিল। কত মানুষকে দেখা যায় 10 দিন 15 দিন, বা দেখেন এই যে সামনে রমজান মাস আসতেছে, হয়তো 1 মাস ভালোভাবে সালাত আদায় করবে, তারপরে নেই। তারপরে দেখবেন 4 ওয়াক্ত আছে, 1 ওয়াক্ত নেই। এইরকম একটা অবস্থা। তো এই কারণে সালাত আদায় করা অত্যন্ত ধৈর্য লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে বলছে যে আগে সালাতের ক্ষেত্রে আল্লাহ সবরের কথা বলছে, সবর করো, তারপরে আল্লাহর কাছে সাহায্য চাও। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বুঝতে পারছেন? তো যেই কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, যে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। এরপর যেটা 6 নম্বরে বলবো সেটা হচ্ছে দ্রুত দাফন করে দেওয়া। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে একটা ব্যক্তি যখন মারা যায় তখন তোমরা তাকে দ্রুত দাফন করে দাও। কারণ সে যদি ভালো হয় তাহলে তো ভালো হইলো, আর খারাপ হইলে তোমাদের কাছ থেকে খারাপ ব্যক্তিকে তোমরা দ্রুত কি করে দিলে? নামিয়ে দিলে। এই কারণে কি করতে হবে? দ্রুত দাফন করে দিতে হবে। আজকে দেখেন ছেলে আছে আমেরিকা, ছেলে আছে লন্ডনে, কোথায় আছে, ও আসবে 2 দিন 3 দিন, তাতে ওই ঠান্ডায় রেখে দিয়েছে, ওইভাবে থাক। ওইভাবে থাকতে থাকতে তারপরে 2 দিন 3 দিন পরে আসতেছে, এরপরে দেখেন তাকে মাটি দিচ্ছে। এইরকম না করা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একজন ব্যক্তি যখন সৎ হয়, ভালো হয়, নেককার হয়, সে তখন বলে যে কাদ্দিমুনি কাদ্দিমুনি, তোমরা আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও, আমাকে তাড়াতাড়ি কি করো? দাফন করো। আর খারাপ হলে তখন সে বলে যে আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? এই কারণে কি করতে হবে? দ্রুত তাকে দাফন করে দিতে হবে। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে দাফন করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সময় দেখেন এক মহিলা, যিনি মদিনায় মসজিদে নববীতে খেদমত করতেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই মহিলা খেদমত করেছে, মারা গেছে, সাহাবারা রাতে মারা গেছে, রাতেই মাটি দিয়ে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ জানাননি। চিন্তা করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ জানায়নি। পরের দিন রাসূল সাল্লাম বলছে যে ওই মহিলা কোথায়? যে আল্লাহ রাসূল সাল্লাম গভীর রাতে মারা গেছে, আমরা মাটি দিয়ে দিয়েছি। বলে আমাকে কেন জানানো হয়নি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কবরে গিয়ে জানাজা করলেন। দেখেন আমরা কিন্তু অনেকে জানি, সহিহ বুখারীর হাদিস, কবরকে সামনে রেখে জানাজা করা যায়। এটা কিন্তু করা যায়, কিন্তু আমরা অনেকে এগুলা বিষয় জানি না। কোনো সমস্যা নেই। তো যে কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, কি করতে হবে? দ্রুত দাফনের ব্যবস্থা করতে হবে। এরপরে 7 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে ঋণ থাকলে পরিশোধ করে দেওয়া। আপনি ওই সময় বলেন যে কেউ যদি ঋণ পান এখনই পরিশোধ করে দেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদি কোনো জানাজা আসতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে তার কোনো ঋণ আছে কিনা। যদি ঋণ থাকতো এবং পরিশোধ করার ব্যবস্থা না থাকতো, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ঠিক আছে, তোমাদের ভাইয়ের জানাজা তোমরাই পড়ো, আমি পড়বো না। চিন্তা করেছেন? তোমরাই পড়ো, আমি পড়বো না। এক ব্যক্তির এসেছে, তার কিছু ঋণ রয়েছে, মাত্র 3 দিরহাম ঋণ ছিল। বুঝতে পারছেন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে যে পরিশোধ করার কেউ আছে? বলছে যে না, এখন তো কেউ নেই। বলছে ঠিক আছে, আমি জানাজা পড়াবো না। এরপরে সাহাবী বলেন যে আল্লাহ রাসূলুল্লাহ, আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে আচ্ছা আল্লাহ সাল্লাম, আমি পরিশোধ করে দিব। ঠিক আছে, তাহলে আল্লাহ সাল্লাম বলে আচ্ছা ঠিক আছে, এখন জানাজা পড়েন। চিন্তা করেছেন? আর আজকে অনেকে কত মারা যায়, লাখ লাখ টাকা ঋণ। রাসূল সাল্লাম বলছেন যে জানাজা আমি পড়বই না। বলছেন, সাহাবী বলছে ঠিক আছে, আমি পরিশোধ করে দেব। পরের দিন আবার রাসূল সাল্লাম বলে পরিশোধ করেছো? না, করা হয়নি। পরিশোধ করার পরে আল্লাহ সাল্লাম বললেন এখন তোমার ভাই জাহান্নামের আযাব থেকে মুক্তি পাইল। চিন্তা করেছেন? এলে এই কারণে ঋণ থেকে খুব সাবধান থাকতে হবে। ঋণ আপনি যদি করে যান, আপনার সন্তানকে ওসিয়ত করেন যে বাবা আমার ঋণ আছে, এদেরকে তোমরা দ্রুত পরিশোধ করে দিও। বুঝতে পারছেন? এই কারণে ঋণটা অনেক ভয়াবহ। হাদিসে এই কারণে রয়েছে যে আল কাতলু ফি সাবিলিল্লাহ ইউকাফিরু কুল্লা শাইইন ইল্লা দাইন, যারা শহীদ ব্যক্তি তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে, ইল্লা দাইন, ঋণ ব্যতীত। ঋণ ওটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন। তাহলে চিন্তা করেন, সে শহীদ হয়েছে আল্লাহর রাস্তায়, তারপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মাফ করবেন?
এরপর যেটা বলবো 8 নম্বরে, সেটা হচ্ছে যে তাকে কি করা, যে গোসল দেওয়ার ব্যাপারটা বিষয়, গোসল দিবেন তাদেরকে সুন্নত এটা। আর দেখেন গোসলের অনেক, যে মুসলিমকে গোসল করা এটা কিন্তু অনেক সওয়াব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কোনো মুসলিমকে গোসল দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল্লাহ তাকে 40 বার ক্ষমা করে দিবেন। কতবার? 40 বার ক্ষমা করে দিবেন। এই হাদিসটা আছে সুনানুল কুবরার মধ্যে 6900 নম্বর হাদিস। এরপরে 9 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে জানাজা পড়া। দেখেন জানাজা, একজন মুসলিমের যখন মারা যায় তার জানাজায় গিয়ে আপনি অংশগ্রহণ করবেন, এতে লাভ রয়েছে। কারণ এক হাদিসে রয়েছে যে কোন মুসলিমের জানাজায় যদি 40 জন মুসলিম থাকে, লা ইশরিকুনা বিল্লাহি শাইয়া ইল্লা শাফাহুমুল্লাহু ফি, যারা আল্লাহর সাথে শরীক করেনি, ইল্লা শাফাহুমুল্লাহু ফি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সুপারিশ কবুল করবেন, যে না এই লোকটা ভালো ছিল, তাদের সুপারিশ কি করবেন? কবুল করবেন। কিন্তু কি বলা হয়েছে? 40 জন যারা শিরিক করেনি, যারা কি করেনি? শিরিক করেনি, শিরিক মুক্ত আমল। আজকে জানা যায় যদি লাখো মানুষ হয় কিন্তু এরা শিরিক যদি করে, বেনামাজি হয়, কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। লাখো কেন, কোটি মানুষ হয়ে যাক, কোনো লাভ হবে না। দেখেন যে খালেদা জিয়া মারা গেল, লক্ষ লক্ষ মানুষ হয়ে গেছে, প্রায় দেখবে আজকে কোটি মানুষ হয়তো হোক, লাখ কেন কোটি হয়ে যাক না, কিন্তু এরা যদি সালাত আদায় না কারি হয়, তা শিরিক যদি মুক্ত না হয়, তাহলে কোনো লাভ হবে? কোনো লাভ হবে। আজকে মুসলিমদের প্রায় মুসলিমরা শিরকের সাথে যুক্ত, সালাতেই আদায় করে না এরা, আল্লাহর বিধান চায় না। এতগুলো মানুষ গিয়েছে, তারা বলুক যে আল্লাহর বিধান ছাড়া আমরা কোনো কিছু চাই না। আজকে প্রায় মুসলিমদের অবস্থা হচ্ছে এইরকম, যে বিবাহ শাদীর ক্ষেত্রে ইসলাম, তারপরে জানাজা পড়াবো এখানে একটু ইসলাম, বাস এতটুকুই। কিন্তু রাষ্ট্রীয়ভাবে ইসলামের কোনো ধার ধারে না তারা। রাষ্ট্রীয়ভাবে ইসলাম আসুক, এটা আমাদের বাংলাদেশের 98% মুসলিমে চায় না। তখন এরা গণতান্ত্রিক হয়ে যায়। মনে রাখবেন, গণতন্ত্র এটা হচ্ছে স্বতন্ত্র একটা দিন, ওর একটা নিজস্ব কি দিন। ইসলাম যেমন একটা দিন, গণতন্ত্র এটা একটা অন্য একটা দিন। বুঝতে পারছেন? আজকে আপনি যতই নিজেকে মুসলিম দাবি করেন না কেন, কিন্তু আপনি গণতান্ত্রিক পদ্ধতিকে, নিজেকে ডেমোক্রেসিতে আপনি বলতেছেন যে না, বিধানের ক্ষেত্রে আল্লাহর বিধান ওইখানে চলবে না। চুরি করলে হাত কাটা চলবে না, জেনা করলে যদি বিবাহিত হয় তাকে হত্যা করা যাবে না, তখন আপনি বলবেন বর্বর আইন। তাহলে আপনি কিসের মুসলিম বলেন? আল্লাহর কোন একটা বিধানকে যদি আপনি অস্বীকার করেন, বা এতটুকুই ওলামা একরাম এটাও বলেছেন যে কেউ যদি বলে যে গণতন্ত্র ঠিক আছে, ইসলাম এটাও ঠিক আছে, এই কথাও যদি বলে, তারপরে সে মুসলিম থাকতে পারবে, সে কাফের হয়ে যাবে। বুঝতে পারছেন? এই কারণে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কার বিধান কায়েম করতে যাচ্ছেন, কাকে আপনি আদর্শ হিসাবে মানতেছেন, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। দেখেন মক্কার কাফেররা তারা এইটা রাজি ছিল যে আচ্ছা মুহাম্মদ সাল্লাম, তুমি তোমার ধর্ম কিছুদিন পালন করো, দিন পালন করো, আমরা আমাদেরটা করি, এই রকম করতে তাদের কোনো আপত্তি ছিল না। বুঝতে পারছেন? এই রকমটা তাদের আপত্তি ছিল না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ইসলামই চলবে, যার আইন, যার আকাশ বাতাস, তার বিধান ওটাই চলবে। কিন্তু তখন তারা মেনে নিতে পারেনি। তো আজকে আমাদের মুসলিমদের এইটাই সমস্যা। তো যে কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, যে জানাজায় যখন আপনি পড়াবেন 4 তাকবীরের সঙ্গে পড়াবেন। দেখেন একটা বিষয় দেখেন, বেগম খালেদা জিয়া মারা গেছে, আমাদের দেখেন আইলুল হাদিসদের মধ্যে জানাজার পড়েছে আব্দুল মালেক সাহেব, উনি কি বলে আমাদের বাইতুল মোকাররম মসজিদের খতিব, তো উনি সূরা ফাতিহার সাথে পড়েছে, জানাজা হয়নি এগুলা নিয়ে শুরু করে দিয়েছে। তবে এইগুলা হচ্ছে একতলাফি বিষয়। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জানাজা পড়েছে, সূরা ফাতিহা পড়েছে, কি পড়েছে, এই ব্যাপারে কোনো হাদিস নেই। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহিহ বুখারী একটা হাদিস রয়েছে, তিনি সূরা ফাতিহা পড়েছেন এবং অন্য সূরা মিলিয়েছেন, এরপরে যেটা দরুদ পড়েছেন এবং দোয়া করে ছেড়ে দিয়েছেন, এবং মানুষকে বলেছেন এটা হচ্ছে তিলকা সুন্নাহ, এটা সুন্নাহ, আমরা ওইটাকে মানি, আমরা ওইভাবে সালাত আদায় করি। কিন্তু সালাত হয় না, সে হচ্ছে জাহেল, মূর্খ, এগুলা বলাটা একেবারে বাড়াবাড়ি। এগুলা বলাটা কি বাড়াবাড়ি? কারণ এই ব্যাপারে ওলামা একরামদের মধ্যে, আহলুল ইলমদের মধ্যে অনেক দ্বিমত রয়েছে, এবং এই ব্যাপারে কিছু হাদিস রয়েছে যে অনেক তাবে একরাম এবং অনেক সাহাবীরা কি করতেন, তারা দরুদ পড়তেন এবং দোয়া করে ছেড়ে দিতেন, দোয়া করে। এখন এই বিষয় নিয়ে আপনি মারামারি করে, অসংখ্য মাসলায় একতলাফ ছিল, কিন্তু তারা কোনোদিন মারামারি করতেন না, কোনোদিন ঝগড়াঝাটি করতেন না, একজন আর একজন কাকে গোমরাহ বলতেন না। শাইখ নাসিরউদ্দিন আলবানী মনে করতেন যে রাফুলি আদান পরে আবার হাত দিবে বানতে হবে, কিন্তু শাইখ বিন বাজ ওটাকে বিদআত বলতেন। এইরকম শত না হাজারো মাসালা রয়েছে যেগুলাতে কি করেছেন, তাহলে কি করলো, সেই ইসলামের বিশাল জয় করে দিল মনে হচ্ছে। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, কারণ এই বিষয়গুলো দেখবেন যারা বড় বড় ওলামা একরাম গুলো কখনো করে না। সাহাবা একরামদের অসংখ্য মাসলার মধ্যে একতলাফ ছিল। বুঝতে পারছেন? এক সাহাবী এটা বলতেন, আরেক সাহাবী একটা বলতেন, তারপরও কেউ কাউকে গোমরাহ বলতেন না। ইমাম আবু হানিফার সাথে তার ছাত্ররা
প্রায় 3/2 মাসালা ইখতিলাফ করেছেন। তারপরে কি কোনোদিন তার ছাত্ররা বলেছে নাকি যে ইমাম আবু হানিফা গোমরাহ হয়েছে? বলেছেন? বলেন। এই কারণে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন, যেগুলাতে ইখতিলাফ আছে ওলামা একরামদের ক্ষেত্রে, ওগুলার ক্ষেত্রে কেউ কাউকে গোমরাহ বলা জায়েজ নেই, বলাও যাবে না। যে কথা বলেছিলাম সম্মানিত উপস্থিতি, এই জানাজার বিষয়গুলো নিয়ে এগুলা নিয়ে বাড়াবাড়ি করবেন না। এরপর যেটা বলবো সেটা হচ্ছে মৃত ব্যক্তির ক্ষেত্রে যেসব জায়েজ, 1 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে মৃত ব্যক্তিকে দেখা এবং তাকে চুমু খাওয়া। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা গিয়েছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তার কাছে এসেছিলেন এবং তাকে চুমু খেয়েছিলেন। এই কারণে মৃত ব্যক্তিকে চুমু খাওয়া জায়েজ আছে, তবে বরকতময় মনে করে কিছু ওই রকম না করা, এমনিতেই চুমু খান তাকে ভালোবেসে, ওটা কোনো সমস্যা নেই। এরপরে 2 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে নিঃশব্দে ক্রন্দন করা। চোখ, যেটা কিছুক্ষণ আগে বললাম যে চোখ দিয়ে পানি ঝরতে থাকুক, কিন্তু আপনি হাউমাউ না করেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সন্তানটা মারা গেছে তার জীবন দশায়, কিন্তু তিনি কি করেননি, কোনোদিন হাউমাউ করেননি, কিন্তু তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়েছে। সাহাবারা বলছে আল্লাহ সাল্লাম আপনিও কাঁদতেছেন? বলছে হ্যাঁ, ইব্রাহিমের বেদনায় আমরা কাঁদাকাটি। এরপরে যেটা 3 নম্বর বলবো সেটা হচ্ছে 3 দিন, একজন মুসলিম মারা গেলে 3 দিন শোক পালন করা যাবে। কতদিন? 3 দিন। কিন্তু এর মানে এইরকম না যে আপনি 3 দিনের রাষ্ট্রীয় শোক পালন করে দিবেন, এইরকম বিষয়টা না। আজকে আমাদের দেখে রাষ্ট্রীয় শোক পালন করা হয়, বন্ধ দেওয়া হয়, দিয়ে দেওয়া হয় কেউ দেখে, কিন্তু এই বিষয়গুলো না, আপনি এমনিতেই শোক পালন করতে পারবেন, কিন্তু এইরকম না যে আপনি একটা রাষ্ট্রীয় ভাবে এরকম করতেছেন, এইরকম কোনো কিছু করা যাবে না। কারণ মুসলিমদের এইভাবে রাষ্ট্রীয়ভাবে শোক দিবস পালন করা ইতিহাসেই আপনি খুঁজে পাবেন না। তো যে কথা বলেছিলাম সম্মানিত উপস্থিতি, যে একজন মুসলিম মারা গেলে 3 দিন শোক পালন করতে পারে, আর কারো যদি স্বামী মারা যায় তাহলে 4 মাস 10 দিন কি করতে হবে, তাকে কি করতে হবে, সে শোক পালন করবে, সে ওই সময় সাজাগুজা করবে না, এই বিষয়গুলো করবে। তারপরে যেটা বলবো 4 নম্বর সেটা হচ্ছে মৃত ব্যক্তির কি করা, প্রশংসা করা। মৃত ব্যক্তি, একজন ব্যক্তি যখন মারা যায় সে যদি ভালো হয় আপনি ভালো বলেন। কারণ একটা হাদিস রয়েছে সহিহ বুখারী 1367 নম্বর হাদিস, একটা লাশ যাচ্ছিল, তো সাহাবারা বলছেন যে এই ব্যক্তিটা ভালো ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াজাবা, আবার আপনি বললেন জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আবার যখন খারাপ দিয়ে গেল, সাহাবারা বলেন যে এই ব্যক্তি খারাপ ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এর জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে তোমাদেরকে সাক্ষী হিসেবে প্রেরণ করেছে। এই কারণে মৃত ব্যক্তি যদি খারাপও হয়, তার খারাপ গুলা না বলে ওই সময় মারা গিয়েছে, তার ভালো যেগুলা গুণ আছে সেগুলো নিয়ে কথাবার্তা বলা, তার খারাপ গুণগুলো ওগুলা ঢেকে রাখা। কি করা? ঢেকে রাখা। তাহলে কিয়ামতের দিনে আল্লাহ আপনার যদি দোষ ত্রুটি থাকে, আল্লাহ ওগুলো আপনার ঢেকে রাখবে। তো যে কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, মৃত ব্যক্তির কি করা, প্রশংসা করা। এর মানে কিন্তু এই না যে আপনি তাকে শহীদ বলে দিবেন, যা তা বলে দিবেন, এই রকমটা কিন্তু না বলা। দেখেন আমাদের সমাজে বাড়াবাড়ি অনেক বেশি হয়। দেখেন ওসমান হাদি মারা গেছে না, তার কবরে লেখা আছে শহীদ ওসমান হাদি। আপনি কিভাবে জানলেন না শহীদ হয়ে গেল? শহীদ বলা মানে কি, তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়া। এই বিষয়টা বলিয়েন, আমরা তার জন্য দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেব, তাকে শহীদের মর্যাদা দান করুক, এতটুকু আপনি বলতে পারেন, এর চাইতে বেশি আপনি বলতে পারেন না। কারণ শহীদ বলা একমাত্র আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কেউ শহীদের সার্টিফিকেট দিতে পারে না। কিন্তু আমরা আবেগী মুসলমান, আবেগে শহীদ বলে দিই। বুঝতে পারছেন? এই কারণে দেখেন ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তিনি মারা গেছেন না, কারাগারে তাকে নির্যাতন করে মারা গেছে। তারপর উনি তো ইমাম ছিলেন, ওই আমরা বলি শহীদ ইমাম আবু হানিফা, বলেছি নাকি? বলেছেন? যুগে যুগে কত ইমামরা নির্যাতিত হয়েছে, তারপরও তাদের নামের শুরুতে পাবেন না যে শহীদ অমুক আছে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলতেন না। কত সাহাবী মারা গেছে, আল্লাহ রাসূল বলে নেই যে অমুক সাহাবী শহীদ। যদি আল্লাহ জানাইছে যাদেরকে 10 জনের জান্নাতের সার্টিফিকেট দেওয়া আছে, তাদের হিসাবটা আলাদা। এই যেমন সাইদ রাহমাহুল্লাহ মারা গেছে, শহীদ আল্লামা সাইদ রাহমাহুল্লাহ। আপনি কিভাবে জানলেন যে সে শহীদ? এই কারণে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন, যাকে তাকে শহীদ বলা ঠিক না। দেখেন আপনাদেরকে একটা হাদিস বলি, উসমান বিন মাজমুন, হ্যাঁ তিনি একজন সাহাবী ছিলেন, মক্কা থেকে মদিনায় তিনি হিজরত করে আসেন। তো হিজরত করে যখন যারা আসে অসহায় থাকেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সাহাবীদের বাসায় পালা দেন যে তুমি তাকে মেহমানদারি করো, খাওয়া দাওয়া করো। তো উম্মুল আলা একজন মহিলা সাহাবী ছিলেন, তিনি নিয়ে গেছেন বাসায় নিয়ে যাওয়ার পরে তিনি উসমান বিন মাজমুন কিছুদিন পরে ওইখানেই মারা গিয়েছে। মারা অনেক নেককার ছিলেন। তো তিনি ওই সময় বললেন, উম্মে আলা বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে রহম করুক, তারপরে কি করুক, রহমত করুক, এবং তিনি একটাই কইছে লাকাত আকরামাকুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে সম্মানিত করেই দিয়েছে। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তুমি কিভাবে জানলে যে আল্লাহ তাকে সম্মানিত করে দিয়েছে? এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিভাবে তুমি জানলে যে আল্লাহ তাকে সম্মানিত করে দিলেন?
অথচ এতটা নেককার, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিল আল্লাহ রাসূল, আমরা তার ব্যাপারে বললাম না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের দিনে আমি আমার নিজের ব্যাপারে বলতে পারো না, তো তুমি তার ব্যাপারে কিভাবে বলে দিলে? চিন্তা করছেন? তখন উম্মুল আলা বলছেন যে এরপরে থাকি আমি আর জীবনে কোনোদিন কারো ব্যাপারে সার্টিফিকেট করতাম না, সাফাই গাইতাম না, শহীদ বলে দিতাম না কাউকে। বুঝতে পারছেন? এই কারণে কাউকে শহীদ না বলা, কারণ আপনি তো জানেন না কি অবস্থা হয়ে গেছে। এই কারণে অনেক সময় দেখেন ছোট ছোট যে বাচ্চারা মারা যায়, আমরা অনেকে বলি যে এই বাচ্চা জান্নাতি, এই কথাও বলাও ঠিক না। দেখেন একবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা বাচ্চা মারা গিয়েছে, বলছে যে সে জান্নাতের ফুলদের মতো একটা ফুল হয়ে গেছে। আল্লাহ সাল্লাম বলছে যে আয়েশা তুমি কিভাবে এটা জানলে? সে বড় হইলে সে ভালো হইতো না খারাপ হইতো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানবেন, ওই হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিচার করবেন। বুঝতে পারছেন? এই কারণে ছোট বাচ্চাদের ক্ষেত্রেও এক লাভ রয়েছে এগুলা। দেখেন আয়েশাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে বড় হলে ফেরাউন হইতো না মুসা হইতো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। এই কারণে তুমি এইভাবে বলিও না। তো যেই কথা বলতে চাচ্ছিলাম সম্মানিত উপস্থিতি, কাউকে এটা বলা ঠিক না। আমরা দেখেন অনেক সময় বলি মরহুম, মরহুম মানে কি জানেন? যার প্রতি রহম করা হয়েছে। আপনি কিভাবে জানলেন যে তার প্রতি রহম করা হয়েছে? কিভাবে জানলেন বলেন? ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক যারা ছিলেন ইমামরা, ইমাম বুখারী, আমরা কি বলি? রাহিমাহুল্লাহ, আল্লাহ তার প্রতি রহমত বর্ষণ করুক, নাকি? এইটা আমরা বলি। আমরা তো বলি না যে আল্লাহ তার প্রতি রহম করেছেন, এই কথা বলি। একজন ইমামের ক্ষেত্রে আমরা এই কথা বলতে পারি না। ইমাম আবু হানিফার ক্ষেত্রে আপনি বলছেন রাহিমাহুল্লাহ, আর একজন ছালা পাগলা মরে গেছে, কি করেছেন নাই করেছে আপনি মরহুম বলে দিচ্ছেন। মানে কি তারপর রহম করা হয়েছে? আপনি কিভাবে জানলেন যে তারপর রহম করা হয়েছে? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেউ জানে না। এই কারণে এগুলা হচ্ছে আকীদার বিষয়। এই বিষয়গুলো ঠিক রাখতে হবে আমাদেরকে। আমরা আজকে যাকে তাকে শহীদ, বাংলাদেশে হিন্দু মোল্লা ওকে শহীদ বানা হয়, ওই হিন্দু মারা গেছে ওকেও শহীদ বানিয়ে দিয়েছে। আপনি বুঝতে পারছেন কথাগুলো আমার? এই কারণে এই বিষয়গুলো খেয়াল রাখবেন। ও হিন্দু মরে গেছে ও কিসের শহীদ বলেন? হ্যাঁ, এই কারণে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। যাকে তাকে খামাখা আপনি শহীদ বলেন না। আপনি বলেন যে আল্লাহ সেই জুলুম অত্যাচারের বিরুদ্ধে কথা বলেছেন, শাসকের অন্যায় অস্তির বিরুদ্ধে কথা বলেছেন, তুমি তাকে শহীদের মর্যাদা দাও, এতটুকু বলতে পারেন, এর বেশি আপনি বলতে পারেন না। এই কারণে আমরা সবসময় দোয়া করবো। আমরা এই কারণে বলি ফিলিস্তিনে যেসব ভাইরা নির্যাতিত হচ্ছে, তাদেরকে মেরে ফেলা হচ্ছে, আমরা তাদের দোয়া করি যে আল্লাহ তাদেরকে তুমি শাহাদাতের মর্যাদা দান করো। এইভাবে আমরা দোয়া করবো। তো সম্মানিত উপস্থিতি, কথা বলেছিলাম যে এইসব ক্ষেত্রে বাড়াবাড়ি করা যাবে না। এরপরে যে কথা বলবো সেটা হচ্ছে যে যেসব ক্ষেত্রে যে বিদাতি যে আমাদের ক্ষেত্রে কার্যক্রম রয়েছে বা যেগুলো করা জায়েজ নেই, এগুলো কয়েকটা পয়েন্ট বলে শেষ করে দিই। এক নম্বর যেটা বলবো, দেখেন যে মৃতর ব্যক্তির ক্ষেত্রে যে কাপড় ছিঁড়াছিঁড়ি করা, আল্লাহ সাল্লাম বলছেন লাইসা মিন্না মান দারাবাল শুদুদ ওয়া শাক্কাল জুদ ওয়া দা বিদাতিল জাহিলিয়া, ওরা আমাদের অন্তর্ভুক্ত না যারা কি করে কাপড় ছেঁড়াছাড়ি করে, যারা কি করে চুল ছেঁড়াছেড়ি করে, এইরকম অনেকে করে না, এরা আমাদের অন্তর্ভুক্তই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মিন্না, আল্লাহ সাল্লাল্লাহু লাইসা মিন্না, এরা আমাদের অন্তর্ভুক্ত না। এই কারণে এই জিনিসগুলো করবে না। সহিহ বুখারীর 1297 নম্বর হাদিস। এরপরে 2 নম্বর যেটা বলবো সেটা যে মাইকে যে এলান করা হয়, এই বিষয়গুলো অনেকে বুঝে না। আপনি আমভাবে ওইভাবে দাওয়াত দিচ্ছেন না কেন? জাহিলি যুগে তারা বাসায় গিয়ে গিয়ে এলান করতো যে অমুক মারা গেছে, অমুক মারা গেছে। আর আজকে আমাদের এই মাইকিং শুরু হইতেই আছে, হইতেই আছে। এই কারণে এই বিষয়গুলো করেন না। এখন মোবাইল হয়েছে, মোবাইলে আপনি আপনার আত্মীয় স্বজনকে জানিয়ে দেন, ও আবার আপনার যারা আছে তাদেরকে জানা দিবে, বাস হয়ে গেল। সালাদ এইরকম না যে আপনার সালাদে লাখ লাখ মানুষ হলে আপনি জান্নাতে চলে যাবেন, এই বিষয়টা মনে রাখিয়েন। এই কারণে সাহাবায়ে কেরামরা, বিশেষ করে হুযায়ফা রাদিয়াল্লাহু তিনি বলেছিলেন যে আমি মারা যাওয়ার পরে এইভাবে এলান করে দিবা না, এটা প্রয়োজনই নেই। উনি বলেছেন যে কারণ এটা নেহায়ার অন্তর্ভুক্ত না হয়, এই জন্য আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব দিতে পারেন। তারা কতটা বেশি ভয় করতেন চিন্তা করেছেন? এই কারণে সাধারণভাবে এখন মোবাইলের যুগ, এমনিতেই ফোন দিলে 10 20 50 জন হয়ে যাবে। বুঝতে পারছেন? এরপর যেটা 3 নম্বর বলবো সেটা হচ্ছে দেখেন যে সূরা ইয়াসিন পড়া। অনেকে দেখেন মারা গেছে ওই জায়গায় সূরা ইয়াসিন পড়া শুরু করে দিয়েছে। এই যে সূরা ইয়াসিন পড়া, এই হাদিসগুলো দুর্বল। এই হাদিসগুলো কি দুর্বল। এরপরে মারা গিয়েছে ওইখানে ঘন্টা কি কোরআন পড়তেছে। মনে রাখবেন একজন মৃত ব্যক্তির জন্য কোরআন না, কোরআন হচ্ছে জীবিত ব্যক্তি। যখন সে বেঁচে আছে ওই সময় কোরআন পড়েন, সে শুনুক, আপনিও নেকি পাবেন, ও পাবেন। এখন তো সে মারাই গিয়েছে, আপনি তাকে কি শোনাচ্ছেন বলেন? সে তো মারাই গিয়েছে, সে কি এখন পর্যন্ত শুনতে পাচ্ছে আপনার কথা? তাহলে আজকে এই বিষয়গুলো আমাদের খেয়াল করা হয় না। একজন ব্যক্তি মারা গিয়েছে, তার পাশে গিয়ে কোরআন পড়তেছে। এই কারণে সন্তানদেরকে শিক্ষা দেন। উত্তম শিক্ষা না দিলে কোনো লাভ হবে না। আপনি মরবেন, আপনার সন্তান ওই হাফেজিয়া মাদ্রাসা থেকে 10টা ছেলে ভাড়া করে নিয়ে আসবে, ওরা খামাখায় গুনগুন করে পড়ে বাস। আবার দেখবেন যে মারার পরে 3 দিন 40 করবেন, গরু জবাই করবেন, কোনো লাভ হবে না।
কি লাভ হবে? আপনি যদি রাসূলের সুন্নাহ থেকে দূরে সরে যান, কোনো লাভ নেই। সুন্নাহকে জিন্দা করেন, জীবিত করেন। আল্লাহ সাল্লাম এই কারণে বলেছেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা মিন বাদিহি মিন গায়রি আইয়ানকুসা মিন উজুরিহিম শাইয়্যা। যে ব্যক্তি আমার মৃত্যুর পরে একটা সুন্নাহকে জীবিত করবে, ওই ব্যক্তি সুন্নাহকে জীবিত করার পরে যে নেকি পাবে, এর যে দাওয়াত দিল, ওই ব্যক্তিও সমপরিমাণ নেকি পাবে। আপনি একটা সুন্নাহ জীবিত করেন, এর জন্য আপনি নেকি পাবেন। আবার আরো 10টাকে বলেন, ওরা যে নেকি পাবে, ওই সমপরিমাণ নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবে। ওমান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যাতান কানা আলাইহি বিজরুহা ওয়া বিজরু মান আমিলা বিহা মিন বাদিহি মিন গায়রি আইয়ানকুসা মিন আওজারিহিম শাইয়্যা। আর আল্লাহ সাল্লাম বলে, যে ব্যক্তি আমার মৃত্যুর পরে বিদআতি কাজ করবে, কুসংস্কার যেগুলো আছে এগুলা শুরু করে দিবে, এই শুরু করার কারণে সে তো গুনাহগার হবে, তার যারা আরো 10 জন কাকে শুকে ওই যে ওরা পাপ করতেছে, এর সমপরিমাণ পাপ আপনার আমলনামায় যাবে। আপনি বাসায় ডিশের লাইন চালু করেছেন, সবসময় আপনার সন্তানরা গান বাজনায় নিমজ্জিত হয়ে গেছে, এই যে পাপের জারিয়া আপনার কবরে যাইতে আছে, আপনি কি মনে করছেন? কারণ চালু তো আপনি করে গেছেন। আপনার বাসায় ডিশ লাইনটা তো প্রথমে আপনি রেখেছেন নাকি? ওইখানে এখন আপনার সন্তানরা গান বাজনা শুনে কত কিছু করতেছে, এর জন্য আপনি পাপের জারি, যতদিন ওইটা চলবে আপনার কবরে আযাব যাইতে থাকবে, যাইতে থাকবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। কারণ সৎ কাজের নিয়ত করলে যেমন নেকি পাওয়া যায়, ঠিক অসৎ কাজের আপনি যদি বাস্তবায়ন না করেন, নিয়ত করেন, এর জন্য আপনার গুনাহ হবে। এই কারণে তিরমিজির মধ্যে একটা হাদিস আছে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আদ দুনিয়া আরবা, এই দুনিয়াটা হচ্ছে 4 শ্রেণীর মানুষের জন্য। সংক্ষেপে বলি ঠেকা দিই, 4 শ্রেণীর মানুষের জন্য। এক শ্রেণীর মানুষ যার কি রয়েছে, এলম রয়েছে, আবার ধন সম্পদ রয়েছে। এলম আছে, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, এতিমখানা বানায়, ভালো কাজগুলো করে, এই ব্যক্তি নেকি পাবে। আরেক ব্যক্তির শুধু এলম রয়েছে, টাকা পয়সা নেই, ওই ব্যক্তি মসজিদ বানিয়ে, মাদ্রাসা বানিয়ে যা নেকি পেয়েছে, আল্লাহ সাল্লাম বলেন সমপরিমাণ নেকি পাবে এই ব্যক্তি শুধু নিয়ত করার কারণে। আপনি নিয়ত করবেন যে আল্লাহ আমাকে যদি টাকা পয়সা দাও বা সময় হয় আমি একটা মসজিদ বানাবো, আপনি যদি না বানাতে পারেন, ওই ব্যক্তি মসজিদ বানিয়ে যে নেকি পেয়েছে, ওই নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন। আরেক ব্যক্তির কথা বলছে আল্লাহ সাল্লাম, যার এলমও নাই কিন্তু টাকা পয়সা আছে, সে টাকা পয়সা দিয়ে হয়তো মদের আড্ডাখানা বানিয়েছে, মদের বার বানিয়েছে, পতিতালয় খানা বানিয়েছে, ওইখানে মানুষ জেনা ব্যভিচার করতেছে, খারাপ কাজ করতেছে, ওর গুনাহ তো হবে। আল্লাহ সাল্লাম আরেক ব্যক্তির কথা বলছে, যার এলমও নাই, টাকা পয়সা নেই, সে চিন্তা ভাবনা করছে, আমার যদি টাকা হইতো তাহলে একটা সিনেমা হল খুলে দিতাম, আমার যদি টাকা হইতো তাহলে একটা মদের বার বানাইতাম, পতিতালয় খুলে দিতাম। এই যে নিয়ত করার কারণে রাসূল সাল্লাম বলেন, ও করে যে গুনাহ হচ্ছে, এই ব্যক্তি না করে তার ওই গুনাহ হচ্ছে। চিন্তা করছেন? তাহলে কতটা গুরুত্বপূর্ণ বিষয়। নিয়তের উপরে আপনি কি পাবেন, কারণ আল্লাহ সাল্লাম বলে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল করে। আপনার নিয়তের উপরে আপনার নির্ভরশীল হবে। আপনি একটা বাসায় জানালা খুলেছেন, ওই জানালায় আপনি চিন্তা করছেন বাসায় জানালা খুলবো, ওখানে আলো আসবে, আমি প্রতিদিন কুরআন তেলাওয়াত করব, তাই না? এই যে নিয়ত একটা, এর জন্য আপনি সওয়াব পেয়েছেন। কুরআন তেলাওয়াত না করলেও আপনি নেকি পাবেন, যখন পাবেন তখন তো ডবল পাবেন। এখন আপনি যদি করেন, এই দিকে জানালা থাকবে, ওই দিকে মেয়েরা হাঁটাহাঁটি করে কে যাচ্ছে আমি দেখে থাকবো, তাহলে কি আপনার গুনাহ হবে না? নিয়তের উপরে ওই জানলা খুলেই আপনি নেকি পাচ্ছেন, আবার ওই নিয়তের কারণে ওই জানলা খুলে আপনার গুনাহগার হচ্ছে, হয় কি না? আল্লাহ সাল্লাম এই জিনিসটাই বলেছেন, আপনার নিয়তের উপরে সবকিছু নিবেছে। তার টাকা পয়সা নেই কিন্তু নিয়ত করেছে যে টাকা হইলে আমি খারাপ কাজগুলো করবো, আল্লাহ সাল্লাম বলছেন ওইটা করে যে গুনাহ হচ্ছে, এই নিয়ত করার কারণে সমপরিমাণ গুনাহ তার হচ্ছে। তো সম্মানিত উপস্থিতি, এসব কথা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এসব কথার পরে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে শিরক এবং বিদআত থেকে দূরে থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে যাবতীয় কুসংস্কার থেকে দূরে থাকার তৌফিক দান করেন।